আজকে যে আমি এত বড় লস খাইম এটা আমি কখনো চিন্তাও করি নাই। ভাই বাজার নিয়ে ব্যাগ ট্যাগ লয়ে একবারে চলে আইলাম 35 বাজারে, কারণ 35 বাজার থেকে আমাদের অটো ধরতে হইব ফুলেরঘাট বাজারে যাওয়ার জন্য। আর 35 বাজারে কিন্তু 10টা বাজার পরে কোনো অটো পাওয়া যায় না, তাই আমরা একটু আগে ভাগে বাইরে আসলাম যাতে যে কোনো একটা অটোতে আমরা উঠে ফুলেরঘাট বাজারে যাইতে পারি। তখনই দেখি এক ভাইয়া অটো নিয়ে চলে আইছে, তারপরে আমরা ফালাফালি করে এই অটোতে উঠে পড়লাম। আর অটোর ড্রাইভার তখনই একটা খাড়া টান দিয়ে দিল, আর খাড়া টান দিয়ে চলে এলাম আমরা ফুলেরঘাট বাজারে। ফুলেরঘাট বাজারে আইসা আমাদের কাছে যত টাকা ছিল সবগুলা টাকা একসাথে করতেছিলাম, যাতে যে কোনো জায়গায় আমরা কোনো কিছু কেনাকাটা করি যাতে একজনের কাছে টাকা চায় চায় না লইতে হয়। আর টাকাগুলা গুনা শেষ না হতেই দেখি আমাদের বাস চলে এসে, তখনই আমরা একজন একজন করে বাসের ভিতর ফালাফালি করে উঠতেছিলাম। আর বাসের ভিতর গিয়ে দেখতেছিলাম যে আমাদের সিটগুলা কোন জায়গায় আছে, আর সিটগুলাই পটাশ করে বসে পড়লাম। দীর্ঘ 1 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এলাম ভৈরব বাস স্টেশনে, কিন্তু আমাদের চোখে ছিল প্রচুর ঘুম, তাই এই চাচের দোকান থেকে একটা চা নিতেছিলাম। কিন্তু চাটা নেওয়ার পর আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিল, চাটা খাওয়ার মতো ছিল না, তাই এই চাটা ফেলে দিলাম। কিন্তু দোকানের ভিতরে গিয়ে দেখি আমাদের ভাই বাদারও এই চা খাইতে পারতেছে না, আমাদের সবার এই 20 টাকা করে লস হয়ে গেছে। আমারে বলতেছে ভাইয়া তুমি এই চা গুলা ফেলে দাও।